হ্যালো বন্ধুরা, বং ক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে বানাবো দেখো কাঁচা আমের আইসক্রিম। আমি একটা আম কেটে নিয়েছি আগে থেকেই। আমি আগেও এই আইসক্রিম বানিয়েছি, আজকেও বানাবো এই কাঁচা আম দিয়ে আইসক্রিম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এই দেখো আমটা আমি সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার আমি সেদ্ধ করে নেব আমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। পাতাটা দিয়ে একটুখানি গালিয়ে নেব। যে জলটা দিয়ে আমি আমগুলো সেদ্ধ করে নিয়েছি ওই জলটা অল্প অল্প করে দিয়ে এর সঙ্গে মিশিয়ে দেব। আমি অন্য কোনো জল দেব না। একবারে জলটা দিয়েই আমি তারপরে সেঁকে নেব। পুরো জলটাই দিয়ে দিচ্ছি। এবার আমি একটু সেঁকে নেব, তাহলে আর ওই ভেতরে আঁশ ভাবটা থাকবে না। আইসক্রিমটা খেতেও ভালো লাগবে। বন্ধুরা, আমি এই গরমে বিভিন্ন রকমের আইসক্রিম বানিয়ে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরাও এইভাবেই তৈরি করে নেবে। ঘরে যদি এইভাবে আইসক্রিম বানিয়ে রাখো তাহলে যখন তখনই খাওয়া যাবে। যা গরম পড়েছে, একটু ঠান্ডা ঠান্ডা তো খেলে খুবই ভালো হয়। এবার আমি একটু সেঁকে নেব। পাল্পটা আমি বের করে নিয়েছি সেঁকে। দেখো এবার ভালো করে মিশিয়ে নেব। চিনি গুঁড়ো করে রেখেছিলাম এই বাটির হাফ বাটি, তাই কতটা হয়েছে দেখো। এবার আমি গুঁড়ো চিনিটা দিয়ে দেব। এই গুঁড়ো চিনিটা দিলে ভালো মতো সুন্দর করে মিশিয়ে যায়, খুব সুন্দর। এবার মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি বিট নুন। বিট লবণ না থাকলে তোমরা এমনি লবণও দিতে পারো। এবার আর একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু ফুড কালার, সবুজ কালারের। এর আগে কিন্তু বন্ধুরা আমি অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে আইসক্রিম বানিয়ে দেখিয়েছিলাম কাঁচা আমের। আজকে বানাবো সবুজ কালারের আইসক্রিম। দেখো সুন্দর করে মিশিয়ে নিয়েছি চিনি, বিট লবণ, ফুড কালার দিয়ে। এই দেখো ঘনত্বটা দেখো, এরকমই, একদম পাতলাও না আবার একেবারে ঘনও না। এই আইসক্রিমগুলো, কাঁচা আমের আইসক্রিম খেতে বন্ধুরা বিশাল টেস্ট হয়। এর আগে যে আইসক্রিমটা বানিয়েছিলাম কাঁচা আম দিয়ে, ফুড কালার দিয়ে, অরেঞ্জ কালারের, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার আমি আইসক্রিমের মোল্ডটা নিয়ে নেব। এবার ঢাকনাগুলো খুলে নিচ্ছি। এবার আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দেব। সবুজ কালারের ফুড কালার দিয়েছি, দেখতে কি দারুণ লাগছে।
এবার ঢাকনাটা আটকে দেবো। ঢাকনাগুলো আটকে দিয়েছি। এবার আমি 5 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। 5 ঘন্টা পরে ফিরে এসে তোমাদেরকে দেখিয়ে দেবো আইসক্রিমগুলো কেমন হলো। এখানে রেখে দিয়েছি আইসক্রিমের মলগুলো, এই যে। এবার আমি 5 ঘন্টা পরে আবার দেখিয়ে দেবো কেমন হলো আইসক্রিমগুলো নিয়ে ফিরে চলে এসেছি। এই দেখো আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে। এই যে এখন আমি তুলে তোমাদেরকে দেখিয়ে দেব কেমন হলো আইসক্রিমগুলো। একটা ট্রে নিয়ে নিলাম, এই ট্রের মধ্যে আইসক্রিমগুলো রাখবো আমি। এই দেখো দারুণ লাগছে দেখতে। এটা পুরো সবুজ হয়নি, হয়েছে টিয়া কালারের আইসক্রিম, ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর একটা উঠে গেল, দারুণ লাগছে দেখতে বন্ধুরা। দেখো 6টা আইসক্রিমই আমি তুলে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও এরকম খুবই ভালো লাগবে। ভীষণ টেস্টি হয়েছে আইসক্রিমগুলো। দেখো বন্ধুরা 6টা আইসক্রিমই দেখতে কি দারুণ লাগছে, দেখো ভীষণ সুন্দর হয়েছে। সবুজ কালার হয়নি, হয়েছে টিয়া কালারের। প্রত্যেকটা আইসক্রিমই দেখতে ভীষণ সুন্দর। তোমাদের আইসক্রিমগুলো দেখে কেমন লাগলো, কাঁচা আমের আইসক্রিম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আবার।